আমার আপনার নবী, প্যারা নবী, আল্লাহর দোস্ত, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, যাকে পয়দা না করলে কুল কায়নাত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর আশেকান উম্মত, মহাব্বতের উম্মত, নবীজির প্রেমে ভালোবাসায় যদি দুরূদ শরীফ তেলাওয়াত করে, সেই আওয়াজ নবীজির কান মোবারক পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পৌঁছে দিতে পারে কিনা? শুধু তাই নয়, যখন সেই আওয়াজ নবীজির কানে পৌঁছে যায়, নবীজি জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, এই দুরূদ শরীফের আওয়াজগুলো আমার কানে ভেসে আসতেছে, কে পাঠিয়েছে? কারা আমার প্রতি এই গভীর রাত্রে দুরূদ ও সালাম পেশ করেছে? ফেরেশতারা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে উত্তর হীরাপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনার একদল ভালোবাসার উম্মতেরা নিজেদের আরামকে হারাম করে আল্লাহর রসুলের মহব্বতে মাহফিল ময়দানে বসে আপনার কথা স্মরণ করে আপনার ভালোবাসায় দুরূদ ও সালাম পেশ করেছেন। নবীজি জানতে চান, জবান খুলে মহব্বতে যারা দরুদ শরীফ তেলাওয়াত করলো তাদের কি নাম, পিতার নাম সহ পূর্ণ ঠিকানা আমার কাছে পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতর আল্লাহর ফেরেশতার কোনো অভাব নাই। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহর ফেরেশতারা উপস্থিত জনগণ, মুসল্লি, মেহমানদের প্রত্যেকের নাম, পিতার নাম, ঠিকানা, এটা একটা তালিকা করে নবীজি দরবারে পৌঁছে দেন। নবীজি এই তালিকা দেখেন, শুধু তাই নয়, আওয়াজ শোনেন, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমনও ক্ষমতা দিয়েছেন, নবীজি যারা দরুদ শরীফ তেলাওয়াত করবে তাদের দৃশ্য, তাদের চেহারা, ছবি পর্যন্ত মদিনা মুনাওয়ারায় বসে বসে দেখতে পায়।